আমরা জানি, গতকালই আমরা দেখিয়েছিলাম যে শিলিগুড়ির শবননগরে, শিলিগুড়ির বউবাজার, শান্তিনগর বউবাজারে কৈলাসে যাওয়ার পথে নিখোঁজ হন এক ব্যক্তি, সমর মণ্ডল। বাড়িতে এখনও কিন্তু হাহুতাশ হয়েছে, এখন তার কোনো খোঁজ মেলেনি। এবং সেই বাড়িতে এখন এই মুহূর্তে এলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ পরিবারের লোকেদের সঙ্গে কথা বলতে। ইতিমধ্যেই কিন্তু আমরা জানি রাজ্য এবং কেন্দ্র দুই সরকারই কিন্তু পরিবারের পাশে রয়েছে। গত 16ই আগস্ট তিনি কৈলাসের উদ্দেশ্যে রওনা দেন শিলিগুড়ির থেকে, এবং একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে তিনি পৌঁছন কাঠমান্ডু থেকে। যখন তিনি ইমিগ্রেশন সেন্টার ক্রস করে মানস সরোবর থেকে এগোচ্ছিলেন, সেই সময় তিনি অসুস্থতা বোধ করেন এবং তারপরে কিন্তু ফিরে আসার কথা বলেন। এবং কখনো ভিডিও কলে, কখনো বা মোবাইল ফোনে তার পরিবারের সঙ্গে কথা হচ্ছিল। কিন্তু গত পরশু ভোর 5টা নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা হয়, তারপর আর তার ফোনে পাওয়া যায়নি। এবং ইতিমধ্যেই তার ভাই ইতিমধ্যেই কিন্তু কাঠমান্ডুর দিকে পৌঁছে গেছেন দাদার খোঁজে। স্বাভাবিকভাবেই এখনও সমর মণ্ডলের কোনো খোঁজ না পেলে তার বাড়িতে কিন্তু এখনও যথেষ্টই দুশ্চিন্তা বাড়ছে। এবং সেই বাড়িতে এই মুহূর্তে এসেছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। হ্যাঁ 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 শঙ্করদা, লোগোটা কথা না আমার আসতে কাজ করা যাচ্ছে। জায়গা ছাড় না। এবং পরিবারের সঙ্গে কথা বলতে ইতিমধ্যেই কিন্তু সমর মণ্ডলের বাড়িতে পৌঁছেছেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এবং রয়েছেন সমর মণ্ডলের বাবা। লাস্ট কখন করতে তারপর থেকে মোটামুটি ফোন করে ঘটনাটা সময় এমনি এখানকার কমিশনের বলা নাম হচ্ছে সমীর না, পুলিশ ওর নাম হচ্ছে সমীর না, আমাদের এখানকার যে ছেলে সমর কলকাতা ওদের কোনো আপডেট পাওয়া যায়? ছত্রিশ নম্বর ইমিগ্রেশন সেন্টার যেটা বেশি দিয়েছিল
তো আপাতত ওসির সাথে কোনো যোগাযোগ ঠিক ঠিক আছে দেখে নিন। আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাথে কে যোগাযোগ রাখছে, কে রাখছে? এবং এখানে বসে কিন্তু তিনি শিলিগুড়ির পুলিশ কমিশনারের সঙ্গে কথা বললেন এবং গোটা বিষয়টি যাতে খোঁজখবর নেওয়া হয় এবং দ্রুত যাতে নিখোঁজ সমর মণ্ডলকে ট্রেস করা যায় সেই চেষ্টা যাতে চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে, তেমনটাই কিন্তু তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে জানালেন। মন্ত্রীর স্ত্রী এবং বাবার সঙ্গে কথা বলছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং সেই ছবি সরাসরি দেখছেন নিউজ 18 বাংলা ডিজিটালে। গত 16ই আগস্ট তিনি কৈলাসের উদ্দেশ্যে রওনা দেন এবং আপাতত এই পর্যন্ত। অন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট নিয়ে আবার আসবে এবং নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।